ফরিদপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়ে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত যুবলীগ নেতাকে ফের ডিলার দেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বিলনালিয়া মাদ্রাসায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করে বলা হয়, কৈজুরি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুদ্দিন মোল্লার ছেলে যুবলীগ নেতা সেলিম মোল্লা বিগত সরকারের আমলে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসাবে নিয়োগ পায়। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। ভুয়া কার্ড বানানো, কার্ড নামধারী ব্যক্তিদের চাল না দেয়া সহ বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এসব বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা খাদ্য কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন। স্থানীয়দের অভিযোগ, তাদের অভিযোগের বিষয়টি আমলে না নিয়ে এবং তদন্ত না করে পুনরায় সেলিম মোল্লাকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসাবে নিয়োগ দেওয়া হয়। বিগত সরকারের দোসর হিসেবে পরিচিত এবং খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিকে দেয়া ডিলার বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে ফয়সাল আমির রিয়াজ, আয়ুব আলী ব্যাপারী, সরোয়ার মোল্লা, জাহিদ মোল্লা, তানবীর ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকার আমাদের এখানে খাদ্যবান্ধব ডিলার ছিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং যুবলীগ ক্যাডার সেলিম মোল্লা, সভাপতি ছেলে সেলিম মোল্লা। উনি এবারও লটারির মাধ্যমে উনি ২য় নম্বর উঠছেন। ওঠার পর উনি যে বিগত ১৭ বছর খাদ্যবান্ধব ডিলারের চাউল দিছে, ওই চাউলের ব্যাপক চাল আত্মসাৎ করছে। যেমন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ মাসে ৬-১০ তারিখে একটা লিখিত দরখাস্ত দিচ্ছি, আগত দিচ্ছি, সুনির্দিষ্ট উল্লেখ করে দিচ্ছি কে এই দেশে এখান থেকে কাঠ পাওয়ার পর চলে গেছে, আমরা উল্লেখ করে দিছি, এবং কে মারা গেছে তার চাল আত্মসাৎ করছে। এবং অনেকের কাঠ দিছে কিন্তু নাম আছে কিন্তু তাকে চাল দেয়। ব্যাপক অভিযোগ, এই অভিযোগ আমরা লিখিত আকারে দিছি। দেওয়ার পর গত অ্যালার্টে মালটা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থিতি করার পর আমরা এই দরখাস্ত দেওয়ার পর বলছে আমরা তদন্ত করে আমরা সঠিক তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। সেই অনুযায়ী তদন্ত করে নেই। আমি ওনার সিএ মামুন তাকে জিজ্ঞাসা করলাম করে এখনো এগুলো স্যার মার করে আমার কাছে দিচ্ছে, কোন কাকে তদন্ত দিচ্ছে এখনো দেয় না। এর মধ্যে হঠাৎ করে গতকাল দেখি এখানে চাউলের ট্রাক। পরে আমি যোগাযোগ করে দেখতে পেলাম সেই আওয়ামী লীগের দোসর তাকেই ডিলারশিপের চাউল দিতেছে, অথচ 3 আলোর চাউল কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিয়েছে, অন্য পাশের এক ওয়ার্ডের ডিলার আছে তাকে মাধ্যমে দিয়েছে, এর মাধ্যমে দেয়। তা আমরা তার সুনির্দিষ্ট অভিযোগ দিছি এখানে সে চাউল আত্মসাৎ করছে এবং তার একই পরিবারে কমপক্ষে 30টা কার্ড আছে, তারা বা মেম্বার ছিল। আর তারপরে সে অনেকে মারা গেছে, তার সেই চাউলটাও আত্মসাৎ করছে। অনেকে এখান থেকে চাউলে কাঠ পাওয়ার পর এখান থেকে চলে গেছে ঢাকা, অথচ তার চালটাও আত্মসাৎ করছে। এই তদন্ত ছাড়াই হঠাৎ করে সে চাউল দিল এবং আজকে চাউল বিতরণ করছে। এই জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হওয়ার কারণে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। আর এই চাউল দেওয়ার কারণে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একজন দুর্নীতিগ্রস্ত চাল আত্মসাৎকারী তাকে আবার ডিলার দিল, কি স্বার্থে, কার হুকুমে, কি করবে, এটা আমরা জানি না।